ওয়ালাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্রিয়েটিভ সোহেল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সোহেল রানা, একজন গ্রাফিক ডিজাইনার। আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, মোটরসাইকেল টি শার্ট ডিজাইন। চলুন তাহলে টি শার্ট ডিজাইনটি শুরু করি। আমি অ্যাডোবে ইলাস্ট্রেটরে চলে যাই, ফাইল থেকে নিউ, আমি এই সাইজটা নিয়ে নিলাম, ক্রিয়েট। ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিতে পারি, ব্ল্যাক কালার। কন্ট্রোল আর প্রেস করে রুলার আসবে, এই পাশে একটা রাখতে পারি, একটা এই পাশে রাখতে পারি। সরি, এটাকে ডিলিট করে দেই। এই পাশে একটা রাখতে পারি, এই পাশে রাখতে পারি। এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে নিব। আমি সবগুলোকে আমার আর্টবোর্ডে নিয়ে আসি। টেক্সটটাকে নিয়ে আসি, এখান থেকে টেক্সটটাকে আমি বড় করে নিতে পারি। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে পারি, এই ফন্ট আমি এখান থেকে এতটুকু কাটতে পারি, এখান থেকে এতটুকু কাটতে পারি, এখান থেকে এতটুকু কাটতে পারি। সবগুলোকে গ্রুপ করে এই পাশে রাখতে পারি। তো আমি এই উইন্সটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ রাউন্ড কমে দিতে পারি, এতটুকু রাখতে পারি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, সরি, পাথফাইন্ডারে যাব, মার্জ ইনভাইট করে দিলাম। এখান থেকে হোয়াইট কালার, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল, সরি ইলিপস টুল সিলেক্ট করে একটা শেপ নিতে পারি, এতটুকু সার্কেল, সরি, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে এতটুকু একটা সার্কেল নিতে পারি। এটাকে স্ট্রোক মোডে দিতে পারি, এটাকে অফ করে দেই। এতটুকু রাখতে পারি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, পাথফাইন্ডারে যাব, মার্জ ইউনাইট করে দিলাম। এখান থেকে এটাকে হোয়াইট কালার রাখতে পারি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটার সাথে অ্যালাইন করে নিব। বড় করে দিতে পারি এতটুকু, এটাকে আরো উপরে নিয়ে আসতে পারি এতটুকু। এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি করছি, মিক্স মাস ক্লিপ, কন্ট্রোল এফ, এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করি। আমি এই ভেক্টরটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি,
পাথফাইন্ডারে যাব, মার্জ ইউনাইট করে দিলাম, এখান থেকে হোয়াইট কালার রাখতে পারি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অ্যালাইন করে নিব। এতটুকু রাখতে পারি। অ্যালাইন করে নেই। সেন্ড টু ব্যাক, রেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি। এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি করছি, মেক্স মাস ক্লিপ কন্ট্রোল এফ। এখান থেকে আমি ব্ল্যাক কালার ইউজ করতে পারি। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে নিব। আমি এটাকে আনগ্রুপ করে নিতে পারি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, পাথফাইন্ডারে যাব, মার্জ ইউনাইট করে দিলাম, এখান থেকে হোয়াইট কালার রাখতে পারি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এটাকে অ্যালাইন করে নিতে পারি। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অ্যালাইন করে নিলাম। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আর একটু বাড়িয়ে নিতে পারি, এতটুকু। কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি যাচ্ছি, মেক্স মাস ক্লিপ কন্ট্রোল এফ। এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করতে পারি। কন্ট্রোল জি, সরি এটাকে ডিলিট করে দেই। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, অ্যালাইন করে নিব। এটাকে আমি বড় করে নিতে পারি এতটুকু। এখানে আমি টেক্সট দিতে পারি, এখান থেকে টেক্সটটাকে নিয়ে আসি, এটাকে হোয়াইট কালার রাখতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, অ্যালাইন করে নেই। এতটুকু রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এই পাশে রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। রাখতে পারি। আর একটু নিচে দিয়ে দিতে পারি। এই টেক্সটটাকে আমি এই পাশে দিতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড, রোলারের সাথে অ্যাডজাস্ট করে দেই। এই টেক্সটটাকে এই পাশে দিতে পারি। টেক্সটটাকে আমি হোয়াইট কালারে রাখতে পারি। এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে
এতটুকু একটা শেপ নিলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, এটাকে ব্ল্যাক কালারে রাখলাম, এটার সাথে অ্যালাইন করে নিই। এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট এটার সাথে অ্যালাইন করে নিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটাকে অ্যালাইন করে নেই। এটাকে সবগুলোকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে নেই। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যালাইন করে নিব, এখান থেকে একটা স্টার দিতে পারি, এখানে এই পাশে একটা স্টার দিতে পারি, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে নিই, এটাকে অ্যালাইন করে নিব, আর একটু বাড়িয়ে দিতে পারি এতটুকু। একটু উপরে নিয়ে আসতে পারি, এতটুকু রাখতে পারি। এখানে আমি একটা স্টার দিতে পারি, এটাকে হোয়াইট কালার রাখতে পারি। এখান থেকে ছোট্ট একটা সার্কেল ক্রিয়েট করে দিলাম এখানে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি অ্যালাইন করে নিতে পারি, এটাকে এই পাশে রাখতে পারি, আর একটু ছোট করে দিতে পারি, এটাকে অ্যালাইন করে নিব। আর একটু ছোট করে দিতে পারি এখানে, এখান থেকে এতটুকু রাখতে পারি ছোট করে দিয়ে, এখানে আর একটা স্টার ক্রিয়েট করে দিতে পারি, এতটুকু স্টার। এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে নিব, রোলারটাকে ডিলিট করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড সবগুলোকে ডিলিট করে দেই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এই হচ্ছে ডিজাইনটা। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।